আযান দিলেন, রাসূল বলছেন 5টা কাজ আযানের পরে করবা। প্রথম মুয়াজ্জিন যা বলে তুমিও তা বলবা। দ্বিতীয়, তুমি আমার উপরে দুরূদ দিবা। তৃতীয়, তুমি আযানের দোয়াটা পড়বা। চতুর্থ, তুমি পড়বা রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা ওয়া রাসূলা। এটা পড়ে তারপরে যা খুশি তুমি দোয়া করবা। এই 5টা কাজ আযানের পরে করতেন রাহমাতাল লিল আলামিন। আমরাও 5টা কাজ করব, আল্লাহ তৌফিক দান করুক। রাসূলের সুন্নতের অবমাননা যারা করবে, আমাদের জান থাকতে ওই পান্ডাকে আমরা ছেড়ে দেব না। একটা কিছু শয়তান বেরিয়েছে সমাজে, আহলে কোরআন, এগুলো আহলে কাফের। এক অক্ষরও আপনি রাসূলকে ছাড়া যেতে পারবেন না। আমার সাথে এক ভন্ডের একটু বস হলো অনেক দূরে। সে আমাকে বললো, আই অনলি ফলো দ্য কোরআন, আই ডোন্ট ফলো এনি হিউম্যানিটি। আমি কোনো মানুষকে অনুসরণ করি না। অলরাইট, ইউ কিপ ইন ইওর ওয়ার্ড, তুমি তোমার ভাষায় থাকো। মুনাফিকরা মিথ্যুক হয়, কি হয়? কাফেররা কি হয়? মিথ্যুক হয়। আচ্ছা ঠিক আছে, ওপেন দ্য কোরআন, কোরআন খোলো, শুরু করো পড়া। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, হামদুল শব্দ থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক আছে, আরেকটু যাও। আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা। এটা কাকে বলা হয়েছে? আল্লাহ বলছেন কোরআন শরীফের সূরা 2 সূরা 3 নম্বর আয়াতে কি আল্লাহ বলছেন, হে মুহাম্মদ, আপনার উপরে যা নাজিল হয়েছে, আপনার আগের উপরে যা নাজিল হয়েছে, সব কিছুর উপরে ঈমান আনতে হবে। ঠিক না ঠিক? এখানে বললেন রাসূলকে জমির দিয়ে, একটা সর্বনাম দিয়ে এখানে বললেন। আর সূরা মুহাম্মাদে বললেন আমিনু বিমা নুজিলা আলা মুহাম্মদ, মুহাম্মাদের উপরে যা নাজিল করেছি সবটার উপরে ঈমান আনো। লোকটা আমার হাত ধরে ফেলেন, তিনি আমাকে বলছেন, বেগ ইট ফাদার, আই ক্যানট রিয়ালাইজ দ্যাট, আমি আপনার কাছে মাফ চাচ্ছি, আমি চিন্তাও করি নাই কোরআনের একটা পৃষ্ঠাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছাড়া আমি যেতে পারবো না। প্রত্যেকটা পৃষ্ঠায় রাসূলের কথা আছে না নাই? এরা বলে রাসূল হলো সব ফেরেশতাদের ব্যাপারে রাসূল, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম কোরআনে আল্লাহ মুহাম্মদ দিয়েছেন 4 বার। কয়বার? 3 বারই আল্লাহ নিজে বলেছেন তার, তিনি হলেন রাসূল। তিনি কি? প্রথম বলেছেন সূরা আলে ইমরান, মা মুহাম্মাদ ইল্লা রাসূল ক্বাদ খালাত মিন ক্বাবলিহির রাসূল আফা ইম্মাতা আও কুতিলা ক্বালাবতুম আলা আ'কাবিকুম ওয়া মান ইয়ানকালিব আলা আ'কিবাই ফালান ইয়াদুররাল্লাহা শাইআ সানাজজিল্লাহুশ শাকিরিন। আল্লাহু আকবার। আপনাদের কষ্ট হচ্ছে? একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। হইছে? হইছে? ও হবে না? আচ্ছা বলেন আল্লাহু আকবার। এই তো এখন হয়েছে, আবার আল্লাহু আকবার। দেখছেন কত জ্ঞানী মানুষ। ওই এক লোক চোখে পাওয়ারফুল চশমা দিয়ে মাছ কিনতে গেছে, এখন দেখে যে বিশাল বিশাল মাছ। মাছ হালারে কয়, তোমার এত বড় বড় মাছ, তুমি শিং মাছ কত বেচবা? সে চিন্তা করলো ব্যাপারটা কি, আমি ছোট মাছ আনলাম, এই বড় দেখে কেন? চশমার দিকে তাকায় দেখে যে ডাবল ডাবল দেখতেছে। হ্যাঁ, দাম ভালো করে হাঁকে দাম চাইছে। বাসায় গিয়ে বউকে বললো, বউ বিশাল বিশাল মাছ আনছি, সুন্দর করে রাঁধো। বউ কয় কি ব্যাপার, আজকে তো মাথাই খারাপ হয়েছে। এখন যখন প্লেটে দিছে তখন দেখে যে মাছ কি ছোট, চশমা নাই। তখন এত বড় মাছ আনলাম, চোখে এত ছোট দিলা কেন? চশমা লাগাও, দেখবে আগের মতো বড় হয়ে গেছে। মাইকে তো আসলে আওয়াজটা বেশি টানে, তবে আল্লাহর নাম নিতেই বুক ভরে নেব। ঠিক না ঠিক? চপ বেটা আব্দুল মালিক, গজল তো বলছি আমি গজল বলি, প্রাসঙ্গিক হলে বলি, অপ্রাসঙ্গিক কোনো গজল আমার আপনি পাবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি আল্লাহর জিকির করতেন, 24 ঘন্টা একজনের জিকির করতেন, তিনার নাম কি? আল্লাহ। এই জন্য আমরাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করব। 2 নম্বরে আল্লাহ বললেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, সূরা আহজাবের 40, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। এখানেও রাসূলকে রাসূল বলে স্বীকৃতি দিচ্ছেন কে? মুহাম্মদ হলেন আমাদের রাসূল। তারপরে সূরা ফাতিরের শেষ আয়াত, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ কার রাসূল? আল্লাহর রাসূল। আর শুধু সূরা মুহাম্মাদের ভিতরে বলছেন আমিনু বিমা নুজিলা আলা মুহাম্মদ। এই 4 বার রাসূলকে মুহাম্মদ বলে ডেকেছেন কে? নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম বলে, নবী মোর পরশমণি। তারপরে জপতে হবে কার নাম? এইভাবে নাচগুলোর ভিতরে শিরক ঢুকে বসে আছে। আল্লাহ ছাড়া কারো নাম জপা জায়েজ। আপনি যখন কালেমা পড়বেন, শুধু কালেমা, সেখানেও রাসূলের নাম যোগ করতে পারবেন না। আপনি যখন জিকির করবেন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা
একদম শেষে গিয়ে একবার বলবো পুরো কালেমাটা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল। রাসূল যখন কালেমা জিকির করতেন তখন কি পড়তেন? লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শেষ করবো রাসূলের নাম দিয়ে, কিন্তু জিকিরে রাসূলের নাম থাকবে না, কারণ জিকির করতে হবে একজনের। তিনি কে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। জিকির যারা বেশি করে সব বিপদ থেকে তাদেরকে হেফাজত করে দেয় কে? আয-যাকিরিনা লিল্লাহি কাসীরা ওয়ায-যাকিরাত আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা। আল্লাহ বলছেন পুরুষ এবং মহিলার মধ্যে যারা আমার জিকির করে আমি তার গুনাহগুলো maaf করে দেই, শ্রেষ্ঠ পুরস্কার তার জন্য বরাদ্দ করে দেব। উঠতে বসতে চলতে ফিরতে জিকির করবেন কার? তাহলে প্রথম রহমত পেতে হলে কোরআন পড়তে হবে। কি পড়তে হবে? আজকে থেকে কোরআনের ছাত্র হবেন। আজকে এখন থেকে নিয়ত করেন আগামী দিন থেকে কোরআন পড়া শুরু করব। এই রাতে যদি মারা যান আপনার গুনাহ আল্লাহ maaf করে দিবেন। রাজি আছেন তো? কোরআনের বন্ধু হব। 2 নাম্বার, আমরা রাসূলের সুন্নাত ছাড়া রাস্তা চলবো না, কিছুই করব না। রাসূল ডান হাতে খেতেন, আমরা কোন হাতে খাবো? রাসূল কখনো কাউকে কষ্ট দেন নাই, আমরাও কাউকে কষ্ট দেব না। রাসূল কখনো মুরব্বির সাথে বেয়াদবি করেন নাই, আমরাও করব। রাসূল কখনো পায়ের পর পা দিয়ে বসেন নাই, আমরাও বসবো না। রাসূল কখনো টাকনুর নিচে কাপড় পরেন না, আমিও পরবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো বিবিকে বেপরদিকিতে রাখেন না, আমিও রাখবো না। বিবির সাথে কখনো তিনি দুর্ব্যবহার করেন নাই, আমিও করব না। মেয়েদেরকে সবচেয়ে বেশি পছন্দ করতেন রাহমাতাল লিল। 3টা জিনিস তার সবচেয়ে প্রিয়। কয়টা? প্রথম হলো সুগন্ধি, 2 নম্বর হলো মায়ের জাতি, 3 নম্বর জুইলাত কুররাত আইনি ফিস সালাত, আমার চক্ষু শীতলকারী হলো নামাজ। নামাজ নামাজ পড়বেন তো? কয় ওয়াক্ত? আমাকে একজন প্রিন্সিপাল অভিযোগ দিলেন, হুজুর এই এলাকার মসজিদগুলো 5 ওয়াক্ত নামাজে খালি থাকে, শুধু জুমার দিন ভরে। অভিশাপ আপনাদের জন্য, যারা ফজরে আর এশায় যায় না এরা মুনাফিক। রাসূল বলছেন আসকালুস সালাতিল মুনাফিকিন আল ফজর ওয়াল ইশা। মুনাফিকদের জন্য সবচেয়ে ভারী নামাজ ফজর এবং এশা। আর মিডল ইস্টে গেলে দেখবেন ফজর আর এশাতে লোক সবচেয়ে বেশি। ফজর আর এশাতে লোক সবচেয়ে বেশি, কারণ ফজর হলো নামাজের প্রাণ। রাসূল বলছেন যে ফজরে গেল আল্লাহ নিজে তার দায়িত্ব গ্রহণ করে নিল। মান সাল্লা সুবহা ওয়া হুয়া ফি জিম্মাতিল্লাহ, যে ফজর পড়ে তার দায়িত্ব গ্রহণ করেন কে? যেমন বিগত 17 বছর পুলিশেরা আমাদের উপর মাতবাড়ি করছে, ঠিক না ঠিক? কারণ প্রত্যেক পুলিশের দায়িত্বে কে ছিল? ওই তো কইছে কে? হাসিনা। পুলিশের ধরলেই শেষ, আর পুলিশ গুলি করলেও কোনো বিচার নাই। পুলিশ ছিল হাসিনার জিম্মা, আর হাসিনা ছিল দেশের কি? প্রধানমন্ত্রী। ডিসি তো পাওয়ারই আলাদা, ধরাকে সরা গেল, ওসিরা কথা বলে না। আর এখন হুজুর দেখলে দূরে থেকে সালাম দেয়। আগে হুজুর সালাম দিছি, পাইছেন তো? না, হ্যাঁ পাইছেন। আর আগে হুজুররা সালাম দিলে উত্তর দিত না। কি অকথ্য ভাষায় গালিগালাজ করেছে, ইন্টারনেটে আছে না নাই? এখন কেউ যদি আল্লাহর জিম্মায় থাকে তাকে হেফাজত করবেন কে? আপনার কোনো ক্ষতি কেউ করতে পারবে না। মান সাল্লা সুবহানাহু ফি জিম্মাতিল্লাহ, রাসূল বলছেন যে ফজর পড়বে আল্লাহ তার দায়িত্ব গ্রহণ করে নেবেন। মান সাল্লাল বারাদাইন দাখালাল জান্নাহ। কোথায় যাও তুমি? আসো, বসো বসো। যাইতেছে কয় আসতেছে। বাংলাদেশের সব কারবার উল্টা। কাজী নজরুল একবার নারায়ণগঞ্জ গেলেন, লেখছে পায়খানা, তিনি পা কাটে দিলেন, পা কেটে লেখছে জায়খানা। পায়খানা আসলে শব্দটা হলো ফার্সি। শব্দটা কি? ফার্সি। আর বাংলা যদি অর্থ করি পায় খানা, খানা কি ওখানে পাওয়া যায়? এখানে তো খানা যায়। যেটাতে সবচেয়ে বেশি রস সেই ফলের নাম বাংলাদেশে কি? আনারস। কি নাম? ওই আরবি থেকে নিছে, আর বাংলার কোনো ঠিক ঠিকানা নাই। যেটাতে দানা সবচেয়ে বেশি ওটার নাম কি? বেদানা, অর্থাৎ দানা নাই, কিন্তু দানা দানা শুধু। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি সুন্দর করে আমাদেরকে ইসলাম শিক্ষা দিয়েছেন। রাসূল যেভাবে নামাজকে ভালোবেসেছেন আমরাও নামাজকে ভালোবাসবো। 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দেয়া যাবে। একটা মালা, একটা মালা দুই দিক থেকে কি থাকে? বাঁধা থাকে। মালা যদি একটা দানা কেটে দেন মালা থাকবে? 5 ওয়াক্ত নামাজ একটা মালা, একটা কি? মালা। এই 5 ওয়াক্ত নামাজ যারা পড়বে 5টা বড় বড় বিপদ থেকে তাদেরকে হেফাজত করে দিবেন কে? ফজরের জামাত যারা পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা ওয়াসাকিল লাইল ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। সূর্য উদয় থেকে নিয়ে উদয়ের আগ থেকে নিয়ে অস্ত যাওয়ার কৃতাংশ পর্যন্ত তোমরা নামাজ কায়েম করো, ফজরের কোরআন পড়ো। ফজরের কোরআন তোমাদের জন্য দুনিয়া আখিরাতে সাক্ষী হয়ে যাবে। এটা আপনার সাক্ষী।
সবচেয়ে লম্বা তেলাওয়াত করতেন রাসূল ফজরে। ফজরে যারা তেলাওয়াত করে সব রোগ থেকে আল্লাহ তাদেরকে হেফাজত করে। এখন ডাক্তাররা চিল্লাইতেছে, ওই যে ইংল্যান্ডের ইন্ডিয়ার সবচেয়ে বড় ডাক্তার হার্টের, কি নাম, ডেভিড শেটি, তিনি তার আলোচনায় বলছেন যদি সুন্দর শরীর চান সূর্য ওঠার আগে ঘুম থেকে উঠে, সূর্য ওঠার আগে ও তার নামাজ নাই। আরে পোকা ঢুকার জায়গা পাস না, পোকা আর কি করবে, কোরআন শুনতে আসছে পোকা। আপনি ফজর পড়বেন, আপনার হার্ট ভালো থাকবে, লিভার কিডনি ভালো থাকবে। রাসূল ফজর পড়তেন, ফজরের পরে পানি খেতেন। এখন মেডিকেল সায়েন্স কি বলে, কথা কন না কেন? 2 গ্লাস পানি খাবেন, আপনার ব্রেন সতেজ থাকবে। 2 গ্লাস পানি আপনার ব্রেন, কিডনি, লিভারকে পরিচ্ছন্ন করে দেয়। সকালে বাসি মুখে যারা পানি খায় 1000 রোগ থেকে আল্লাহ তাদের শরীরটাকে হেফাজত করে দেয়। এগুলো 1400 বছর আগে বলে গেছেন রাহমাতাল লিল। সকালে যদি আপনি রোজা না রাখেন, নাস্তা করবেন, একে বলা হয় ব্রেকফাস্ট। তোমার রোজা ভাঙো, কি ভাঙো? রোজা ভাঙো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের পরে খই খাইতেন, আমরা মুড়ি খাবো, কি খাবো? মুড়ি খাবো, সবাইকে নিয়ে খেতেন রাহমাতাল লিল আলামিন। তাহলে 2 নম্বর সুন্নত হলো, 2 নম্বর রহমত হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 নম্বর রহমত আপনার ঘরের ভিতরে, 3 নম্বর রহমত হলো আপনার বাপ, আপনার কি বাপ। 4 নম্বর রহমত আপনার মা, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ওয়াগফির লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমাহ। তুমি যদি রহমত পেতে চাও, পিতামাতার জন্য রহমতের ডানা বিছাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে পিতামাতার জন্য দোয়া করে না তার রিজিককে আল্লাহ কমায়া দেয়। যে পিতামাতার খেদমত করে না তার হায়াত বাড়ে না, বরকত বাড়ে না। এখন তো অনেক জায়গাতে দেখা যায় জমি ভালো অংশটা বাপ দেয়, এদিকে বাপের মারছে, এরকম বেয়াদব আছে না নাই? রাসূল বলছেন, যখন দেখবা পিতামাতাকে সন্তান মারে তখন বুঝবা কিয়ামতের আর বাকি নাই। প্রায় ইন্টারনেটে দেখা যায় ছেলে আর বউ মিলে একসাথে বাপকে পিটাচ্ছে। আপনাদের এলাকায় যদি কোথাও কোনো এরকম বেয়াদব পান, কোন সরকারের কাছে যাওয়ার দরকার নাই, নিজেরা ওই ছেলেকে পিটায়া বিকলাঙ্গ করে দেন। একটা মেয়েকে, মুসলমান মেয়েকে 2 হিন্দু মিলে ধর্ষণ করেছে উপর্যুপরি। থানার বিচারও নেওয়া হয়নি, থানার পুলিশেরা। এখন যখন তোলপাড় হলো তখন ছুটাছুটি শুরু হয়েছে। আগে ছিলা কোথায়? আগে ছিলা কোথায়? দেশ চালাতে না পারলে ছেড়ে দেবে আদবের গোষ্ঠী। আইন উপদেষ্টা একটা বসে আছে, একটা ছাগল, একটা কথাও না, এগুলো গায়ও না, বলবো না। পুলিশেরা দায়িত্ব পালন করতে না পারলে কিয়ামতের ময়দানে চুলের কাতারে দাঁড়াবি। একটা ছোট্ট 13 বছরের মেয়ে কাঁদতেছে কিরকম ফুফিয়ে ফুফিয়ে, কান্না শুনার কেউ নাই। এগুলো ইন্টারনেট দেখে না, ইন্টারনেটে কসু দেখে, মানুষের দুঃখের কিছু এরা দেখে না। মনে করছেন এক কয়দিন উপদেষ্টা আছেন, প্লাগ উড়িয়ে বাস চলে যাবেন, এত সহজ না পৃথিবী। প্রতিটা সময়ের হিসাব নেবেন কে? তোমার আন্ডারে 18 কোটি জনগণ ছিল, কি খেদমত করেছো? শুধু লুটপাটের কাজে ব্যস্ত আছো, লুটপাট ছুটিয়ে দেওয়া হবে। ইয়াহমিলুনা আওজারহুম আলা যুহুরিহিম, সূরা নামের 31 নম্বর আয়াত। যা চুরি করবা সব ঘাড়ে করে উঠাবেন কে? আল্লাহ উঠাবেন। সেজন্য আমরা সুন্নত মানব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো আওয়াজ শুনলে সবার আগে বের হতেন। দুপুরের পরে একদিন মসজিদে নববীর পাশে মারামারি লাগলো। আবু বকর বেরিয়ে আসলেন, কারণ রাসূল দুপুরের পরে রোদটা একটু ঠান্ডা হলে ঘর থেকে বের হতেন। আবু বকর যেন বেরিয়ে আসে, দেখে ওই মারামারির ভিতরে রাসূল সাল্লাল্লাহু। আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এখানে? কয়, আমার উম্মতের ঝগড়াটা প্রথম আমি মিটাবো। উম্মতের ঝগড়া মেটানোর জন্যই তো আমি দুনিয়াতে এসেছি, ঠিক না ঠিক? আপনি যদি একজন নিরীহ মাকে যদি বাঁচান, সারা দুনিয়ার মানুষকে বাঁচানোর সওয়াব আপনাকে দিবে কে? আর আপনার সাথে যদি সামনে যদি পিটিয়ে একজন অসহায় মাকে মেরে ফেলে, সারা দুনিয়ার মানুষের হত্যার গুনাহ আপনার আমলনামায় দিবে কে? সূরা মায়েদা, কান্নামা আহইয়া আন-নাসা জামিয়া ওয়া মান কাতালাহু কান্নামা কাতালা আন-নাসা জামিয়া। কেউ যদি অন্যায়ভাবে কাউকে হত্যা করে, সারা দুনিয়ার মানুষকে হত্যা করলে যেই গুনাহ, সেই গুনাহ তার আমলনামায় উঠে যাবে। কেন হত্যা করেছো সালাউদ্দিন কাদেরকে? সালাউদ্দিন কাদেরের পয়সাই তো তোমার বাপ যতদিন পাকিস্তানে ছিল ততদিন তোমার পরিবার চলেছে। কেন হত্যা করেছো? কেন হত্যা করেছো কাদের মোল্লাকে? কেন হত্যা করেছো আলী হাসান মুজাহিদকে, মতিউর রহমান নজমীকে, আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে? প্রত্যেকের হিসাব নেবেন কে? কত নিষ্প্রাণ শিশুগুলো। একটা ছেলেকে 8 বছর আয়না করে রেখে দিয়েছে। কয় বছর? গোলাম আজম রাহিমাহুল্লাহর ছেলে ব্রিগেডিয়ার জেনারেল আমান আজমি 8 বছর তাকে আয়না করে রেখেছে। এখন তোমরা যারা আর্মিতে আছো, তোমরাও কিয়ামতে আসামের কাঠ গড়ায় দাঁড়াবা। সুফিগিরি ছুটায় দিবে আল্লাহ। কোন দিকে দেশ নিয়ে যাচ্ছ আল্লাহ ভালো জানে। তবে আমরা জনগণ কোরআন ছাড়বো না। আমরা রাজি আছি তো?
রাসূলের সুন্নাত ছাড়বো না, রাজি আছেন মুসলমান? হাত তুলে দেখিয়ে দেন। আল্লাহ আমার ভাইদেরকে কবুল করেন, চিৎকার করে বলেন আমিন। 3 নাম্বার রহমত আপনার আব্বা। ওমর ফারুকের ব্যাপারে বিচার দিলেন ওনার ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর। ইয়া রাসূলুল্লাহ, আব্বা আমাকে বিয়ে করিয়েছেন, কিন্তু এখন আর আমার বিবিকে আব্বা পছন্দ করেন না, আমার বিবির উপর তিনি খুশি না। একদিন বিচার দিলেন, 2 দিন, 3য় দিন রাসূল বললেন ডেকে, ইয়া বুনাইয়া ইসমা, হে ছেলে শোনো, জান্নাতের 2টি দরজা। কয়টি? একটার নাম আব্বা, আরেকটার নাম কি? আম্মা। এই 2টি দরজার সাথে কি ব্যবহার তুমি করবা তুমি ঠিক করে না। মায়ের অধিকার ইসলামে বেশি না কম? কত বেশি, কত বেশি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু রাসূলের হাদিস থেকে গিয়েছেন, মা মেরে ঘর থেকে বের করে দিয়েছে ফজরের পরে। তিনি রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা বলছে, মা বাবা, মায়ের ব্যাপারে আমি কিছুই করতে পারবো না, এটা সব কার দায়িত্বে? যেই নবী হালাল বললে হা হয়, হা বললে হালাল হয়, না বললে হারাম হয়, সেই নবী বলছেন মা ছেলের ব্যাপারে আমি কিছুই করতে। তিনি বলছেন আপনার কাছে একটু মায়ের জন্য দোয়া চাই। দোয়াতে হাত তুললেন, আবু হুরায়রা দৌড়ানো শুরু করলেন। গিয়ে দেখে আবু হুরায়রার আগে রাসূলের দোয়া আবু হুরায়রার বাড়ি চলে গেছে। মা দরজা খুলে বলছে, বাবা, যে ইসলাম তোকে এত বড় করেছে, আমার বৃদ্ধ হাতে তোকে মেরেছি, একটু প্রতিবাদ করস নাই, আমাকে নিয়ে চলো সেই নবীর কাছে, আমি পড়ে নেই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। বাপ ছেলের কথোপকথন কি হবে সেটাও কোরআন শরীফে আছে না নাই? ইব্রাহিম আলাইহিস সালাম নিজের বাপ আজরকে বলছেন, সূরা আম্বিয়া, মা হাযিহি তামাসিলুল্লাতী আনতুম লাহা আকিফুন, হে বাবা, এই মূর্তির সামনে তুমি ইতিকাফ করেছো কেন? কেন একনিষ্ঠ হয়ে দাঁড়িয়ে আছো? বাবা বলল, হাদি আসনামুকুম, এটা তোমাদের দেবতা। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, কানেও শুনে না, চোখেও দেখে না, কেমনে দেবতা হলো? এবার বাপ বলছে, লা আজরে মান্নাক, তোরে পাথর মেরে খুন করব। ছেলে বলছে, লা আস্তাগফিরান্না লাকা ইলা রাব্বি, আমি তোমার গুনাহ মাফ চেয়ে আল্লাহর কাছে কাঁদবো। আল্লাহু আকবার। বাপ বলছে কি মারবে? পাথর। আর ছেলে বলছে কি? আমি তোমার জন্য আল্লাহর কাছে কাঁদবো। কাঁদেন নাই? রাব্বিগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ইয়াওমা ইয়াকুমুল হিসাব, হে আল্লাহ, আমাকে আমার মা বাপকে কিয়ামতের ময়দানে আপনি মাফ করে দেন। বড় চমৎকার ঘটনা। নমরুদ গণক দিয়ে দেখতো দেশের অবস্থা কি হবে। হঠাৎ করে নমরুদ স্বপ্ন দেখলো, আকাশ থেকে একটা বিশাল তারা তার প্রাসাদের উপর পড়েছে, প্রাসাদ টুকরা টুকরা হয়ে খান খান হয়ে গেছে। নমরুদ সব গণকারদেরকে ডেকে বলল, দেখো তো কি স্বপ্নটা আমি দেখলাম। সবাই বলল, অচিরেই এমন একটা ছেলে এই পৃথিবীতে আসতেছে যে আপনার সবকিছু তছনছ করে দিবে। বলে কতদিন? বলে 6 মাসের ভিতরে আসবে। নমরুদ ঘোষণা করে দিল 6 মাস কেউ বিবির কাছে যেতে পারবে না। নমরুদের ধর্মমন্ত্রী ছিল ইব্রাহিম আলাইহিস সালামের বাবা, কি নাম? আযার। সূরা আনআমে আল্লাহ তার নাম উল্লেখ করেছেন, ইয ক্বালা ইব্রাহিম লিআবিহি আযার আতাত্তাখিযু আসনামান আলিহা ইন্নী আরাকা ওয়া কওমাকা ফী দালালিম মুবিন। বাপকে বলছে, আব্বা, আপনাকে দেখছি, কওমকে দেখছি আপনারা গুমরাহির ভিতরে আছেন। পার্লামেন্টের সামনে গিয়ে আইন ভিক্ষা করে। মানুষের শরীর তো মানুষের আইনে চলে না, তুমি কেমনে দেশ চালাবা? একজনের আইন চলতে হবে, তিনি কে? নমরুদ আযরকে নিয়ে গেল। কিছু কাজ করতে হলে মানুষ এখনো ধর্মীয় লোকদেরকে বিশ্বাস করে কিনা? কথা বল না কেন? এই যে আওয়ামী লীগের আমলে হাসিনার হাতেও কিছু আলেম ছিল কিনা? আপনারা জানেন না বোধহয়। ছিল কিনা? ছিল। আলেমদেরকে মানুষ বিশ্বাস করে, এখনো করে। আল্লাহ যেন আরো বেশি করার তৌফিক দান করে। আল্লাহ যেন সব আলেমকে হক্কানি বানায় দেয়। বলো না আমিন। নমরুদ একটা জিনিস আনাবে, কাকে দিয়ে আনাইছে? ইব্রাহিম আলাইহিস সালামের বাপকে দিয়ে। এই ফাঁকে ইব্রাহিম আলাইহিস সালাম বাড়ি, ওনার আব্বা বাড়ি গেছেন। এই অবস্থায় ওনার মা দুনিয়াতে প্রেগনেন্ট হয়ে গেলেন। গণককে বললো, দেখো তো কি অবস্থা। কয়, ওই ছেলে তো মায়ের পেটে আছে। এখন কে কাম ঘটাইছে? বাতির নিচে অন্ধকার। বাতির নিচে কি? কল্পনাও করতে পারে নাই। আস্তে আস্তে তিনি বড় হলেন। ওনার ইব্রাহিম আলাইহিস সালামের আম্মা বড় বেশি মহিষী নারী। প্রত্যেক সম্ভ্রান্ত পরিবারের সব নবীকে দুনিয়ায় পাঠিয়েছেন কে? আল্লাহ পাঠিয়েছেন। বাচ্চা যখন একটু বড় হলো, তিনার স্ত্রী বলল, আমি একটু পাহাড়ে থাকতে চাই কয়েকদিন, আমি পাহাড়ে কয়েকদিন থাকবো, তুমি আমাকে একটু পাহারা দিও। অথবা বলেছেন, আমার সন্তান আসবে। এই সন্তানকে কিভাবে আসলো? ওই যে তুমি এসেছো, খবর নিয়েছো, আল্লাহ সেই সময় আমাকে সন্তান দিয়েছেন। বলছে, তুই এটা সমাজে প্রসব করিস না, তাহলে নমরুদ শুনবে। পাহাড়ে গিয়ে প্রসব করে দিয়ে আসলেন। আরেক বর্ণনা এসেছে, ইব্রাহিম আলাইহিস সালাম ঘরেই দুনিয়াতে আসলেন। আযর দেখে বলল, এত সুন্দর ছেলে আমি হারাবো না, এত সুন্দর ছেলে আমি হারাতে দেব না।
তুমি একে নিয়ে পাহাড়ের গর্তে চলে যাও অথবা ফেলে দিয়ে আসো। আমার মন্ত্রিত্ব বজায় রাখতে হলে ইব্রাহিমকে ফেলে দিতে হবে। নিজের পুত্র সন্তানকে জলাঞ্জলি দেওয়ার কোনো মাপদণ্ড করে না। তিনি পাহাড়ের গুহায় থুয়ে আসলেন ইব্রাহিম আলাইহিস সালামকে। ইব্রাহিম আলাইহিস সালাম একদিনে 1 মাসের বড় হতেন। 3 মাসের শিশু দেখতে মানে হতো 6 মাসের শিশু। বিশাল হয়ে গেলেন, কোলে করে নিয়ে আল্লাহ মুখে জবান দিয়ে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, মা তোমার রব কে? তোমার কি কে? রব কে? বলছে কেন? আমার আব্বাই আমার রব, তোমার আব্বা আমার রব। এবার ইব্রাহিম আলাইহিস সালাম প্রশ্ন করলেন, আব্বার রব কে? কয় নমরুদ। আমাকে নিয়ে চলো, আমি যেন একটু নমরুদকে দেখতে পারি। ইব্রাহিম আলাইহিস সালামকে নিয়ে গেল। এত বড় বাচ্চা তো 6 মাসের হবে না, সাইজ বড়। ইব্রাহিম আলাইহিস সালাম তাকিয়ে আছেন নমরুদের দিকে। ফট করে বলে ফেললো, মা তোমাদের রব এত বিশ্রী কেন? তোমাদের রবকে তো সুন্দর লাগে না, এত কুৎসিত কেন? মা মুখ চেপে ধরেছে, কথা কইস না, কথা কইলে কি শেষ। ওনার বাপের ছবি একটু বাঁকা করেছে এক ছেলে, নাবালক ছেলে, কেউ জেলে দিয়ে দিছে। ছবি বাঁকা হলো কেন? এই লোক খুনি সন্ত্রাসীদের অবস্থা। ইব্রাহিম আলাইহিস সালাম আস্তে আস্তে বড় হলেন। فلما جن عليه الليل رأى كوكبا قال هذا ربي فلما أفل قال لا أحب الآفلين। তিনি দেখলেন আকাশে মিটিমিটি তারা, সবাই তারাকে সেজদা দেয়। তিনি বললেন, তারাকে কেন সেজদা দাও? যেটা ডুবে যায় সেটা কখনো রব হতে পারে? فلما رأى القمر بازغا قال هذا ربي فلما أفل قال لئن لم يهدني ربي لأكونن من القوم الضالين। যখন চাঁদ ডুবে গেল তিনি বলেন, আল্লাহ আপনার কাছে হেদায়েত চাই। হেদায়েত চাই কার কাছে? আমরা সব সূরা ফাতিহা পড়ি ইহদিনাস সিরাতাল, হেদায়েতের মালিক একজন, তিনি কে? কোন হুজুরের হাতে যদি হেদায়েত থাকতো, বাকি সবাইরে জাহান্নামে পাঠিয়ে দিয়া হেদ দলের লোকের হেদ জান্নাতে চলে যেত। কিছুই নাই। এরপরে এক হুজুর আরেক হুজুরের ডাকে জাহান্নামের কীট। মুখে লাগাম লাগাও। জান্নাত জাহান্নামের একমাত্র মালিক কে? আল্লাহ। কে মালিক? খবরদার কাউকে জাহান্নামে বলবা না, হারাম। কাউকে জান্নাতি বলাও জায়েজ নাই। খয়বরের দুর্গ, খয়বরের জিহাদে একজন মুসলমান তীর এসে বুকে পড়লো, তিনি শহীদ হয়ে গেলেন। মহিলা সাহাবী বললেন, কি সুন্দর কপাল, তিনি জান্নাতি। রাসূল বললেন, কাইফা আলিম, তুমি জানলা কেমনে সে জান্নাতি? সাহাবিয়া বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি কি বলবো? তুমি বলো আল্লাহ যেন তাকে জান্নাত দেয়। জান্নাতের মালিক কে? আমরা দোয়া করি আল্লাহ এখানে সবাইকে আপনি জান্নাত দিয়ে দেন। আমাদের বাংলাদেশের যত দলের লোক আছে সবাইকে আপনি জান্নাতের কাজ করার তৌফিক দান করেন। জান্নাত যে কত সুন্দর, জাহান্নাম যে কত ভয়াবহ। 1 মিনিট যদি আপনাকে আগুনে ধরে রাখা হয়, আপনি বলবেন সারা জীবন কষ্টে ছিলাম। ঠিক না ঠিক? আর যদি 1 মিনিট আপনাকে সুখে রাখা হয়, বাকি কষ্টেরটা আপনি ভুলেই যাবেন। রাসূল বলছেন, কবর যখন কারোর জন্য জান্নাত হয়ে যাবে, সে শুধু হাসবে আর বলবে, আল্লাহ সারা জীবন সুখে রেখেছেন, এখনো সুখে রেখেছেন। সাইদি সাহেবের মতো লোক 13 বছর জেলখানার অন্ধ প্রকোষ্ঠে, এই ছোট্ট 3.5 হাতের একটা চকি, একটা জায়গা, কোনো চকি নাই, কম্বল, কম্বলের উপরে শোয়ানো হয়েছে। একটা কম্বল নিচে, আরেকটা কম্বল গায়ে, আরেকটা কম্বল মাথায়, বাস। কি আব্দুল্লাহ, আপনাদের কষ্ট হচ্ছে? একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। প্রথম রহমত কি? জোরে বলেন। কোরআন। এই জন্য কোরআনের লোকদেরকে পিটাবেন ইচ্ছা মতো। এক একজনের বিরুদ্ধে 100টা 150টা মামলা। অপরাধ কি? অপরাধ হলো গত 30 বছরে তার কোরআন কাজা নাই, এটা অপরাধ। গোলাম আজম রাহিমাহুল্লাহর 50 বছরের ব্যক্তিগত রিপোর্ট বই পাওয়া গেছে। 50 বছরের একসাথে। কি সোনার মানুষেরা, একদিনও কোরআন মিস নাই। কোরআন অধ্যয়ন, কোরআন অধ্যয়ন, কোরআন অধ্যয়ন। আমরা প্রত্যেকদিন কোরআন পড়বো, রাজি আছি তো? বন্ধু বানাবো। তবে রাতে একটা সূরা পড়বেন, তাহলে আপনি বিনা হিসাবে জান্নাতি হয়ে যাবেন। কোন সূরা? জোরে বলেন। কোন সূরা? হায় হায়, জানো না তো? বলেন কোন সূরা? 5 ব্যক্তি বিনা হিসাবে জান্নাতি, কোনো হিসাব হবে না। কয় ব্যক্তি? প্রথম নাবালক। প্রথম কি? নাবালক। 2 নাম্বার শহীদ। 2 নম্বর কি? শহীদ হতে চান তো? দেখি কারা কারা চান না। এবার দেখেন কারা কারা শহীদ হতে চান। আল্লাহ হাতগুলো কবুল করেন। মরতে তো হবেই। যারা শাহাদাত চায়, বিছানায় শুয়ে বললেও আল্লাহ তাদেরকে শাহাদাতের মর্যাদা দিয়ে দিবে। 3 নাম্বার, যারা সূরা মুলক রাতে পড়ে। কোন সূরা?
সুরামুল কবরে কোনো হিসাব হবে না। 4 নাম্বার, জুমার দিন অথবা জুমার রাতে যারা মারা যায় তাদের কবরের কোনো হিসাব হবে না। 5 নাম্বার, ইউয়াফাস সাবিরুনা উজুরাহুম বিগাইরি হিসাব, যারা ধৈর্যশীল বিনা হিসাবে তাকে জান্নাত দিবেন কে? এই 5টা কাজ আল্লাহ করার তৌফিক দান করেন। এরপরে যখন তিনি সূর্য দেখলেন, ফালাম্মা রাআল কামরা আশ-শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বি হাযা আকবার ফালাম্মা আফালাত ক্বালা ইয়া কওম ইন্নী বারিয়ুম মিম্মা তুশরিকুন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী জানেন না আপনারা এটা? বলেন সবাই বলেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। শিরকের সাথে আমার কোনো সম্পর্ক নাই। 3 নাম্বার বাপ। 3 নাম্বার কি? পাপ। কোরআনে ফ্যামিলি আছে 5টা ফ্যামিলি। কয়টা? 5টা ফ্যামিলি। এক ফ্যামিলি যার স্বামীও জান্নাতি স্ত্রীও জান্নাতি, এই এক ফ্যামিলি। দ্বিতীয় ফ্যামিলি, স্বামীও জাহান্নামী স্ত্রীও আবুল আহাব, স্বামীও জাহান্নামী স্ত্রীও। তৃতীয় ফ্যামিলি, স্বামী জান্নাতি স্ত্রী জাহান্নামী লূত আলাইহিস সালাম, স্বামী জান্নাতি স্ত্রী জাহান্নামী নূহ আলাইহিস সালাম। চতুর্থ, স্বামী স্ত্রী 2 জন, স্ত্রী জান্নাতি স্বামী জাহান্নামী। আছে না নাই? ফেরাউন, ফেরাউনের স্ত্রী কোথায় যাবে? ওয়াদারাবা আল্লাহু মাসালান লিল্লাযিনা আমানু ইমরাতা ফিরাউন। আল্লাহ বলছেন উপমা দিয়ে দিলাম সূরা তাহরিম, যারা মুমিন তাদের জন্য ফেরাউনের স্ত্রী হলো উপমা। 5 নম্বর, পিতামাতাও জাহান্নামী, ছেলেরাও জাহান্নামী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও জান্নাতি, বিবিরাও জান্নাতি। আদম আলাইহিস সালাম নিজে জান্নাতি, ছেলেরাও তার বিবিও জান্নাতি। এই 5 পরিবার কোরআনে আসছে। আপনার পরিবার কোনটার ভিতরে আপনি শামিল করবেন? আমরা যেন রাসূলের মতো হতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। ছেলে মেয়েরাও জান্নাতি, স্বামী স্ত্রীও জান্নাতি। স্বামী স্ত্রীর হক আদায় করবেন। যে স্ত্রী শরীয়তের কারণে স্বামীর কথা শুনে না রাতের বেলা, সারা রাত ওই স্ত্রীকে ফেরেশতারা লানত দেয়। আবার যে স্বামী স্বামীর গায়ে, স্ত্রীর গায়ে হাত তোলো, ওই বিবি মাফ না করা পর্যন্ত আল্লাহ তোরে মাফ করবে না। মানুষ কেন গায়ে হাত দাস, কেন বেয়াদব? কে দিয়েছে তোমাকে লিবার্টি গায়ে হাত দেয়া? 5 বার আল্লাহ বলেছেন বিবির সাথে সবচেয়ে সুন্দর ব্যবহার করবা, ফরজ। প্রথম আয়াত সূরা নিসা 19 নম্বর, আশিরুহুন্না বিল মারুফ। দ্বিতীয় আয়াত সূরা তালাক 2 নম্বর, ফারিকুহুন্না বিমারুফিন আমসিকুহুন্না বিমারুফিন। চতুর্থ আয়াত 24 নম্বর সূরা নিসা, মাতাআন বিল মারুফ, যা কিছু দিবা সবচেয়ে সুন্দর জিনিসটা বিবিকে দিবা। হাক্কান বিল মারুফ, বিবির হক যা আদায় করবেন সবচেয়ে সুন্দর করে আদায় করবেন। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? কার কথা? বাপ মায়ের জন্য একবার মারুফ বলেছেন, 4 বার ইহসান বলেছেন। সাহিবু মা ফিদ দুনিয়া মারুফা, পিতামাতার জন্য সবচেয়ে সুন্দর ব্যবহার দুনিয়াতে করবা। আমরা বললাম কেমন ব্যবহার? বনে ইসরাঈলের 23 নম্বরে আল্লাহ বলছেন, লা তাকুল লাহুমা উফ, উফ বলো না। উফ বলে এমন শব্দ তোমার বাপ মার মুখ থেকে বের করো না। লাঠি মারে বাপ মার মুখে, লাঠি দিয়ে পিটায়, আশেপাশের বেয়াকুবগুলো তামসা দেখে। আছে না নাই? মেম্বার সাহেবেরা, চেয়ারম্যান সাহেবেরা, এমপি সাহেবেরা, আপনার সামনে এক ছেলে তার মাকে মেরেছে, আপনি বিচার করেন এই পুলিশ না, কিয়ামতে আসামির কাঠগড়ায় তোরাও দাঁড়াবি, তোরাও দাঁড়াবি। একজন মুরব্বীকে তো মারা হারাম, ঠিক না? ঠিক হোক হিন্দু, আপনি তার গায়ে হাত তুলতে পারবেন? পারবেন না, ইসলাম হারাম করে দিয়েছে। কেন হাত তুলবেন? হাত তুলবেন, আপনি রাসূলের উম্মত থাকবেন না। একটা শিশুকে আপনি মেরেছেন, আপনি রাসূলের উম্মত না। শিশুকে পিটাইতে পিটাইতে দুনিয়া থেকে বিদায় করে দেয়। কি জঘন্য মানুষ! আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এরপরে 4 নম্বরে রহমত, যার জন্য রাসূল নিজে কেঁদেছেন। নিজের মা আমিনার কবরস্থানে এসেছেন, রাসূল বলছেন আমি মায়ের কবরে একটু যাই। আল্লাহ বললেন যাও। আবওয়া নামক জায়গাতে মায়ের কবর, বিদায় হজের সময় রাসূল গেলেন। রাসূল সাহাবায়ে কেরামকে বললেন তোমরা কেঁদো না। রাসূল কাঁদা শুরু করলেন। 10,000 সাহাবী কাঁদছেন। রাসূল বলছেন আমি না নিষেধ করেছি, কেঁদো না। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনার চোখগুলো ভিজা দেখলে আমাদেরগুলো আমরা শুকনা রাখতে পারি না। রাসূল বললেন ওয়াজাদাতনি রাহমাতুহা ফাবাকাই,
আমার মায়ের আদরের কথা আমার মনে পড়েছে, আমি তার জন্য কেঁদেছি। ও গো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। এই পৃথিবী থাকতো গো ফুল পাখিহীন, এই পৃথিবী থাকতো গো মায়া মোহহীন, যদি না পেত মায়ের মায়ারি হাত, যদি না পেত মায়ের মায়ারি হাত। ও গো মা, তুমি কোন আওয়াজ নাই, অবস্থা এত কাহিল হয়েছে লোকেরা। আল্লাহ আমাদেরকে কবুল করুন। সাহাবী এসেছেন বদরের যুদ্ধে যাবেন। কোন যুদ্ধ? বদর শেষ, ইসলাম শেষ, ঠিক না? ঠিক। রাসূল দোয়া করেছেন, আল্লাহ এই কয়জন যদি বদরে শেষ হয়ে যায়, আপনার নাম নেওয়ার মতো কেউ থাকবে না। আল্লাহ বলেছেন, তুমি টেনশন করো না নবী, তুমি যাও, আমি ফেরেশতা পাঠিয়ে দিচ্ছি। সুবহানাল্লাহ। কি পাঠিয়ে দিচ্ছেন? ফেরেশতা পাঠিয়ে দিচ্ছেন। এই এখন ইশরুনা সাবিরুনা ইয়াগলিবু মিয়াতাইন, তোমাদের মধ্যে যদি 20 জন ধৈর্যশীল হও, 200 জন কাফেরের উপর আমি আল্লাহ বিজয় দান করে দিব। সে আল্লাহ এখন আছে না নাই? ডর ভয় রাখবেন না। অল্প কিছু লোক ইসলামের জন্য দাঁড়াবো, ঠিক না? ঠিক। আমার যেই ভাই কালেমা পড়েছে সে আমার ভাই, সে আমার কি? যে মসজিদে যায় সে আমার কি? আমার ভাইকে আমি দুশমন বানাবো না। ছোটখাটো জিনিস নিয়ে ঠেলাঠেলি করবেন না। তাকিয়ে দেখেন, ইহুদির বাচ্চারা আমার ফিলিস্তিনকে শেষ করে দিচ্ছে, ঠিক না? ঠিক। আজকে আক্রমণ করেছে ভারতে, নামাজ অবস্থায় ভারতের পুলিশ মদির কুত্তারা মুসল্লিদের গর্দালা পালা দিচ্ছে। ঘরে নামাজ পড়ছে 6টা ছেলে, ঘর থেকে পিটিয়ে সবগুলোকে পুলিশ বের করছে। আপনার পাশের বাড়িতে ওই শয়তান থাকলে বাংলাদেশের অবস্থা এটা হতো। কথা কন না? আমরা যদি এখনো চোখের নামাজের না ফিরে, এখনো যদি কোরআনের দিকে ইসলামের দিকে না আসি, আমাদের দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। আমরা দল মত বুঝি না, কোরআনের আইন ছাড়া আমরা চলবো না। রাজি আছেন না নাই? 5 ওয়াক্ত কোথায় যাব? মসজিদে। রাজি আছি তো? দেখি একটু হাত তুলে দেখান তো, বলেন হে আল্লাহ, হে আল্লাহ, আপনার নামে কসম খাচ্ছি, জীবনে আর কোনোদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা, ফরজ কোরআন মানা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। স্বামী স্ত্রী নামাজ পড়েন, দেখবেন বাচ্চারা এমনি নামাজি হয়ে গেছে। ছোট ছোট বাচ্চাগুলো বাপ্পাকে অনুসরণ করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে বললেন, ঘরে কে আছে? বলছে আমার মা। কে আছে? যাও মায়ের খেদমত করো। এরপরে কি করবো? ইয়া রাসূলুল্লাহ, আমি জিহাদে যেতে চাই। মায়ের খেদমত করো। কয়বার? 2 বার। এরপরে আরেকবার বললেন, মায়ের খেদমত করো। আমরা জিহাদের ময়দানে গিয়ে জিহাদ করলে যে সওয়াব পাবো, মায়ের খেদমতে সেই সওয়াব তোমাকে দান করে দিবেন কে? কি অধিকার মেয়ে? বদর উহুদের যুদ্ধ, হানজালাকে রাসূল বললেন, তোমার আজকে বাসর রাত, তুমি বিবির সাথে বাসর করো। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? হানজালা ঘরে অবস্থান করছেন, এমন সময় শোনা গেল কাদ কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ খুন হয়ে গেছে। কিসের বিবি আর কিসের কি? বিবিকে ছুঁড়ে মেরে দৌড় মারলেন উহুদের ময়দান। মক্কা থেকে মাত্র 5 কিলো দূরে উহুদের ময়দানে হাজির হয়ে গেলেন। 5 কিলো? 3 কিলো। 3 কিলো না 3 মাইল? 3 কিলো হবে। আচ্ছা, খুব কাছেই। আপনি এখনো সেখানে যেতে পারেন। হামজা রাদিয়াল্লাহু কবরটা সেখানে আছে। হামজালা গিয়ে সন্ধ্যার আখ্যানে কাফেরদের ভিতরে ঢুকে পড়লেন, কাফেরদেরকে মেরে তিনিও শহীদ হয়ে গেলেন। মাগরিবের নামাজ হয়ে গেল, আধো আলো আধারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যারা শহীদ হয়েছে সবাইকে আনো। শহীদদের কোনো জামা গোসল দিতে হয় না, শহীদদের গোসল লাগে না। শহীদরা এই শাহাদাতের এই কাপড় চোপড় নিয়েই আল্লাহর কাছে হাজির হয়ে যাবে। এই যে মতিউর রহমান নিজামী, কাদের মোল্লা, তারপরে কামরুজ্জামান, কাশেম আলী মিন্টু, এদেরকে যে ফাঁসি দেওয়া হয়েছে, আলী হাসান মুজাহিদ, এদের কারো গোসল লাগবে না। কারণ এরা উযু করে কালেমা পড়ে তারপরে ওখানে উঠেছে। সালাউদ্দিন কাদের চৌধুরী। যখন জানাজা শুরু হবে এমন সময় হানজালার স্ত্রী হাজির, বলছে ইয়া রাসূলুল্লাহ, আমি হানজালার বিবি, আপনি হানজালাকে ছুটি দিয়েছেন, তাকে উহুদের ময়দানে যেতে হবে না, আমার অধিকার রক্ষা করবে। আজকে আমরা বিবিদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করি, সারাদিন একবারও বিবির ফোন ধরে না, এরকম লোক আছে না নাই? খবর রাখে না বিবি। রাসূল 11 জন বিবির খবর দৈনিক 3 বার রাখতেন। কয়বার? 3 বার রাখতেন। রাসূল বলছেন, তুমি যা খাবা বিবিকে তাই, তুমি যা পড়বা বিবিকে তাই পড়াবা, যেই মানের বিছনায় তুমি শুইবা সেই মানের বিছনায় বিবিকে রাখবা, বিবিকে আগে খাওয়াবা, বিবিকে মাফ করে দাও, বিবির জন্য মনে কোনো কষ্ট রেখো না। রাসূল কি আদর বিবিদেরকে করতেন। এইবার হানজালাকে তালাশ করা হোক, হানজালাকে কেউ চিনছে না। বিবি বলছে, আমার হানজালা, এই তার হাত, এই তার পা,
বলছি ইয়া রাসূলুল্লাহ, হানজালার ফরজ গোসল হয়েছে, আপনি তাকে গোসল করা ছাড়া আপনি তাকে জানাজা দিয়েন না। সাথে সাথে আল্লাহ জিবরাইল আমিনকে পাঠালেন, বুখারীর বর্ণনা, যাও রাসূলকে বলো আমি আল্লাহ নিজে জান্নাতের পানি দিয়ে হানজালার গোসল দিয়ে দিয়েছি। কয়েকজন সাহাবীর সন্দেহ হলো, তিনি দেখলেন হানজালার মাথা থেকে জান্নাতের খুশবুদার পানি উহুদের মাটি স্পর্শ করছে। পিতামাতার হক যারা গ্রহণ করে না, হক যারা আদায় করে না, তারা আল্লাহকে অস্বীকার করে, ঠিক না ঠিক? কারণ আল্লাহর পরেই পিতামাতার হক দিয়েছেন কে? وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। এহসানের জন্য 5টা কাজ। প্রথম হলো উফ বলবা না, উফের জায়গায় রাখবা না। 3টা ছেলে, আমি যে ঘরে ছিলাম 3টা ছেলে, একটা পুলিশ, একটা আর্মি, আর একটা কি মানে ব্যবসা। আমি বলছি পালাক্রমে এক ভাই বাপ মার কাছে থাকবা, কারণ কাছে না থাকলে আপনি উফ শুনবেন না। আপনি যদি ঢাকা থাকেন উফ শুনবেন না। ওয়ালা তাকুল্লাহুমা উফ, উফের জায়গায় রেখো না। ওয়ালা তানহারহুমা, ঝিরকি দিয়ে কথা বলো না। এখন যেগুলো মোবাইলে গেম খেলে এরা বাপ মায়ের প্রতিনিয়ত কি করে? ধমকায়, খাবো না, ডাইকো না, আছে না নাই? মার 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 মা। ছেলেদেরকে মাহফিলে ঢুকিয়ে দেন। এই মাহফিলের উপলক্ষে অনেক ছেলে আসে না নাই? সব কোরআনের সাথে ব্যস্ত হয়ে আছে, আলহামদুলিল্লাহ। লা তাকুল্লাহুমা ওয়ালা তানহারহুমা আকুল্লাহুমা কাওলান কারীমা, নরম কথা বলো, সম্মানজনক কথা বলো, প্রেস্টিজিয়াস ওয়ার্ড ইউজ করো। পিতামাতাকে তুচ্ছ তাচ্ছিল্য করে ডেকে না, ওই বুইড়া হারাম, তোর সব আমল বরবাদ। তুই হোক না যত বড় ইমাম অথবা যত বড় এসপি ডিসি, তুই পিতামাতাকে ওই করে ডাক দিবি, তোর দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদুল আম্বিয়া, ঘরে মসজিদে নববীতে একজন পাতলা শরীরের মহিলা ঢুকলেন, রাসূল নিজের গায়ের চাদর বিছিয়ে দিলেন মসজিদের বালুতে। মহিলা সেই চাদরে বসলেন, ছাত্রের মতো বসে থাকলেন মহিলার সামনে। মহিলা রাদিয়াল্লাহু আনহা যাওয়ার সময় রাসূলের মাথা টাথা মুছে বিদায় হচ্ছেন। রাসূল আস্তে করে উঠে ওই দরজা পর্যন্ত যতক্ষণ মহিলাকে দেখা গেছে ততক্ষণ দাঁড়িয়েছিলেন। সাহাবায়ে কেরাম বলেন, বুঝলাম না কে এই ভাগ্যবতী রমণী যার সাথে দুনিয়ার যার সামনে কেউ রাসূলের চাদরে বসার ক্ষমতা রাখে, কে এই রমণী? রাসূল বললেন, আমার মায়ের আদর নসিব হয়নি, আমাকে যিনি দুধ পান করিয়েছেন, আমার দুধ মা হালিমাতুস সাদিয়া আমাকে দেখতে এসেছেন। দেখতে এসে মায়ের সাথে কথা বলেছি, আমি তার মায়ের হক আদায় করেছি, আমি মাকে সুন্দর করে বিদায় করেছি। আল্লাহু আকবার। তায়েফের যুদ্ধে অনেক সম্পদ পেল মহিলারা, আমার সাহাবে কেরাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৈন্যরা অনেক গনিমতের মাল পেয়েছে, শত শত উট, মনে মনে সোনা দানা। একটা মহিলা কাফের ট্রাইবে ধরা পড়লো, মহিলার নাম হলো মাইশা। কি নাম? মাইশা। মহিলা বলছে, এই শোনো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধ বোন। কি বোন? দুধ বোন। আমি একসাথে মা হালিমার কাছে দুধ পান করেছি, আমাকে নিয়ে চলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। রাসূলের সামনে যখন নেওয়া হলো, রাসূলকে বললেন, মুহাম্মদ আমাকে তুমি চিনছো নাকি? তোমার যখন বয়স 3 বছর তুমি আমার কোমরের এখানে কামড় দিয়েছিলে, আমি তোমাকে কোলে নিয়ে হাঁটতাম, আমি তোমার বোন মাইশা, দুধ বোন। রাসূলের স্মৃতি মনে পড়লো, তিনি কেঁদে ফেললেন। রাসূল বললেন, আমার বোন যা চায় তাকে তা দিয়ে আজাদ করে দাও। মহিলা বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নিকটাত্মীয়ের সম্পর্ক কখনো ছিন্ন করবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের বাপের বন্ধু মায়ের বান্ধবীর খবর নিতেন, রাহমাতাল লিল আলামিন। মা হালিমাতুস সাদিয়ার বান্ধবীদের খবর নিতেন, মা খাদিজাতুল কুবরার বান্ধবীদের খবর নিতেন। মা আয়েশা বলতেন, আমি এত ঈর্ষা কোন বিবিকে করতাম না যতটা করতাম মা খাদিজাকে, খাদিজাতুল কুবরাকে। কেন? রাসূল একটা ছাগল জবাই করলেও ছাগলের গোশত নিয়ে মদিনায় হাঁটতেন। মা খাদিজার কোনো আত্মীয় স্বজন পাওয়া যায় কিনা? রহমত যারা চায় তারা জমিনের উপর রহমত করতে হয়। ইরহাম মান ফিল আরদি ইয়ারহামকুম মান ফিস সামা। জমিনের বাসিন্দাদের উপর রহম করো, তোমাদের উপর রহম করবেন কে? আর রহমান। পড়েন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহর কথা কত সুন্দর। আমাদেরকে ভাষা শিক্ষা দিয়েছেন কে? মা। কে শিক্ষা দিয়েছেন? এই মা। আল্লামাহুল বায়ান। চতুর্থ রহমত হলো যিনি বায়ান শিক্ষা দিয়েছেন, মা এবং বাবা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, খালাকাল ইনসান। এরপরে বললেন, রব্বুল মাশরিকাইনি ওয়াল মাগরিবাইন। যা কিছু শরীরে দেখছি, আকাশে দেখছি, জমিনে দেখছি, মালিকানা কার?
আশ-শামসু ওয়াল কামারু বিহিসবান, সূর্য এবং চাঁদকে দিয়েছেন হিসাবের জন্য। ওয়ান নাজমু ওয়াশ শাজারু ইয়াসজুদান, তারা এবং গাছ একসাথে আল্লাহকে সিজদা করে। কে বলছেন? তারাও সিজদায় থাকে, গাছও। আন-নাজমু ওয়াশ শাজারু ইয়াসজুদান, নাজমু আগে কেন? যদি তারা না থাকতো আকাশে একটা গাছও পৃথিবীতে হতো না। গাছের কারণে কি হয়েছে? বাগান হয়েছে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? কি রিলেট করে দিলেন। এখন যেখানে চাঁদ আছে একটু যদি নিচে নেমে যায় সারা পৃথিবী পানিতে ডুবে যাবে, একটু যদি উপরে উঠে যায় সারা পৃথিবী মরুভূমি হয়ে যাবে। সেজন্য 24 ঘন্টা একজনকে ডাকবো, তিনি কে? তিনি আল্লাহ। ওখানে নবীর জিকির করা যাবে না, ওখানে বলতে হবে নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, আল্লাহর নাম জপে যে জন সেই তো দোজাহানের ধ্বনি। এমন এমন শব্দ চয়ন করে, ও নামে মজনু হলো মাওলা আমার কাদের গনি। আল্লাহ বলে পাগল হয়ে গেছে। এই ভন্ডা বলতেছে আল্লাহ নাকি পাগল হয়ে গেছে। মূর্খ। ও নামের সুর ধরিয়া পাখি যায় গান করিয়া, পাখি গান গায় কার নামে? কথা বলেন। ও নামে মজনু হলো, কি সুন্দর করে শুনে মানুষ, খবর নাই কি শুনতেছে। মাওলা আমার কাদের গনি, আল্লাহ বুঝি মজনু হয়, খবরদার। ও নামের সুর ধরিয়া পাখি, আল্লাহ নামের সুর ধরিয়া পাখি যায় গান করিয়া, ও নামে রহমে ঢালে, ও নামে রহমে ঢালে মাওলা আমার কাদের গনি। আল্লাহকে ডাকলেই রহমত দান করেন কে? এই জন্য দেখবেন বিপদে পড়লে কেউ কিন্তু কাউকে ডাকে না। হিন্দু ভাইরাও তুফানে পড়লে কারে ডাকে? ডাকে কারে? আল্লাহরে ডাকে। এই যে বিভিন্ন টর্নেডো আসতেছে, ভূমিকম্প হয়, জাপানিরা যখন ভূমিকম্পে পড়ে কারে ডাকে? গড গড গড। তখন আর কারো কথা মনে উঠে না, কারণ বুকের ভিতরে যিনার নাম লেখা, তিনার নাম কি? আল্লাহ। যেমন এই মাইক যিনি বানিয়েছেন তার মেড ইন ইন্ডিয়া আছে। আমাদের হার্টের উপর যার নাম লেখা, তিনার নাম কি? হার্ট সাইনটা আঁকলেও কার নাম হয়? আল্লাহর নাম হয়। এই জন্য আমরা আল্লাহর দিকে ফিরে যাই। আল্লাহ আমাদেরকে কবুল করুন। বলেন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আর কোনো কথা আছে না? কি কালেকশন হয়েছে? ভালো? কি অবস্থা? কি ব্যাপার? আপনারা টাকা নাকি দেন নাই একদম? হ্যাঁ, আপনারা পকেটে রেখে গেলে আমি দাবি দিব কিয়ামতের ময়দানে। আমাকে তো অন্তত 2 লাখ দেওয়া দরকার, কারণ এতবার মিস হয়েছে প্রোগ্রাম। আমার কারণে হয়নি, কমিটি অনুমতি পায়নি। আচ্ছা বৃষ্টি হয়েছে, এটা কি আমার দোষ? কথা বল না কেন? তা আমি তার প্রোগ্রাম দিলাম, আপনারা দিবেন না কেন? আমি আপনাদেরকে দাবি দিচ্ছি প্রিয় ভাইরা, আমরা এই কমিটিটাকে চিন্তিত রাখবো না। এই যে মালিকের চেহারা হাসি নেই, চিন্তায় পড়ে আছে। আপনার যাওয়ার সময় একটু দিয়ে যাবেন, ঠিক আছে তো? দিবেন তো? আরে কথা বল না কেন? মায়েরা দিয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা হুয়াল হালিম সুবহান। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد। পানিয়াল আদর্শ ডিগ্রি কলেজ, তেতুলিয়া, মান্দা, নওগাঁতে হাজার হাজার নরনারী নিয়ে আপনার কাছে ভিক্ষার হাত পেতেছি। আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেন। আজকের মাহফিল সহ সারা জীবনের যা কিছু কোরআন শুনেছি, হাদিস শুনেছি, তার সওয়াব তোমার সমস্ত পয়গম্বরদের রূহে পৌঁছিয়ে দাও। বিশেষ করে যেই নবী সারা জীবন উম্মতি বলে কেঁদেছেন, সেই নবীর রওজার সওয়াব পৌঁছিয়ে দাও। এই পর্যন্ত যত মুমিন মুমিনাত, মুসলিম মুসলিমাত কবরে চলে গেছে, সবার রওয়ায়ে সওয়াব পৌঁছে দাও। বিশেষ করে আমরা যারা হাত তুলেছি, অনেকের মা নাই, অনেকের বাবা নাই, পিতামাতার ঋণ কোনোদিন কোনো সন্তান শোধ করতে পারে না। পিতামাতার কবরকে তুমি জান্নাতের বাগান বানাও, বেহেশতের পোশাক তাদের গায়ে পরায় দাও। যাদের পিতামাতা বেঁচে আছে হায়াত দারাজ করো, নেক আমলের তৌফিক দাও। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। যেই সোনার টুকরা ছেলেরা আজকে 4 বছর যাবত, 11 বছর ধরে এই মাহফিলটা ধরে রেখেছে, কত কষ্ট কত অত্যাচার এদের উপর এসেছে। 4 বছর ধরে আমার মাহফিলটা ধরে রেখেছে, তারা বারবার ব্যর্থ হয়েছে, তারপরেও তোমার উপর রহমতের আশা করে তারা এগিয়ে গেছে। এই ছেলেগুলোকে তুমি মাফ করে দাও, এই ছেলেগুলোর পরিবারকে মাফ করে দাও, তাদেরকে ঋণগ্রস্ত রেখো না, তোমার গায়েবী খাজানা থেকে তাদেরকে তুমি দান করো। আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিলে যত মেহমান এসেছেন, আমাদের প্রিয়
এম এ মতিন সাহেবকে তুমি ইসলামের জন্য কবুল করো। ইসলামের রকিব এই জেলার সেনাপতি খম আব্দুল রকিব হাফিজাহুল্লাহকে তুমি কবুল করো। আমার মখলুসুর রহমান চেয়ারম্যানকে তুমি কবুল করো। একে আজাদ ভাইকে তুমি কবুল করে নাও। হাজার আলেমের লক্ষ আলেমের উস্তাদ মুস্তাফা আলামিন হাফিজাহুল্লাহকে তুমি কবুল করো। আল্লাহ আমার হৃদয়ের মানুষ আমার প্রিয় রেজাউল উজ্জ্বলকে তুমি কবুল করো। আল্লাহ নাদির ভাইকে তুমি জান্নাতুল ফিরদাউস দান করো। আব্দুল খালেক এই জেলার নকিব ছিল, জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাও। আল্লাহ আমরা যত নকিবকে হারিয়েছি সবার কবরকে তুমি জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ 28 আন্দোলনে যতজন রক্ত দিয়েছে সবার রক্তকে তুমি শহীদের রক্ত হিসাবে কবুল করো। আল্লাহ আমাদের মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছে তাদেরকে তুমি কবুল করে নাও। আল্লাহ বাংলাদেশের যতজন কোরআনের জন্য শহীদ হয়েছে তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করো। আমার যত ভাই এখানে হাত তুলেছে সকল ভাইয়ের জীবনের গুনাহ মাফ করে দাও। আমার সকল ভাইকে সাইয়েদনা হামজার মতো কবুল করো। আমার মা বোনদেরকে মা আয়েশা ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো কবুল করো। আল্লাহ এই মাহফিল খানাকে যেন কিয়ামত পর্যন্ত ধরে রাখতে পারে সেই তৌফিক দান করে দাও। আল্লাহ আগামীর পার্লামেন্ট তুমি কোরআনের পার্লামেন্ট বানিয়ে দাও। দিনটা যারা দুনিয়ার কোনো স্বার্থ না দেখে পাগলের মতো ছুটছে, আল্লাহ তোমার এই গোলামদেরকে তুমি কবুল করো। সব বিপদ থেকে এদেরকে হেফাজত করে দাও। যাদের ঘরের খবর নাই, পরিবারের খবর নাই, শুধু একটাই ধ্যান কবে তোমার দিন কায়েম হবে। আল্লাহ চাকসু রাকসু চাবেকসু সবগুলোর সব প্রার্থীদেরকে তুমি কবুল করো। আল্লাহ এদেরকে কোরআন দিয়ে চালানোর তৌফিক দান করো। আল্লাহ আমার দেশের পুলিশ আর্মি র্যাব বিডিআর সদস্য সবাইকে ইসলামের জন্য কবুল করে নাও। জানি না কার জানাজার কাপড় দোকানে এসেছে, জানি না কার জীবনের শেষ মোনাজাত এই মোনাজাত হয়ে যায়। বিডিআর যতগুলো ছেলে এসেছে সবগুলোকে তুমি কবুল করো। এরা ইসলাম নিয়ে কাজ করে, এদেরকে সব বিপদ থেকে হেফাজতে রাখো। মৃত্যুর সময় সবার জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কানায় কানায় 12টা।